এই বাচ্চা ছেলেটির ভক্তি দেখলে অবাক হবেন। প্রতিদিন সন্ধ্যায় যখন অন্যান্য বাচ্চারা টিউশন পড়তে যায়, তখন এই ছেলেটি দুর্গা মন্দিরে বাজায় ঢাক এবং খোল করতাল। সত্যি এই দৃশ্য বিরল। কিশোর মনে এমন ভক্তি বিরল। ভাববেন না পড়াশোনা শিখেই তুলে ভক্তি চর্চা চলছে। বাঁকুড়া মিশন বয়সের ছাত্র শুভম দাস মোদক পড়াশোনার পাশাপাশি করে থাকেন আধ্যাত্মিক সঙ্গীত চর্চা। মূলত তবলা, ঢাক এবং খোল করতাল বাজায় এই বালক। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে শুভমের একটি হাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বন্ধ হয়ে যায় শখের বাদ্যযন্ত্র বাজানো। মানসিকভাবে ভেঙে পড়েন শুভম এবং তার মা মিতালি দাস মোদক। 2022 সালের দুর্গাপুজোর অষ্টমীর দিন আতশবাজি ফেটে যায় শুভমের হাতে। তারপর থেকেই শুরু হয় সংগ্রাম। শুভম দাস মোদকের মা মিতালি দাস মোদক জানান, আমার ছেলে আগে থেকেই ঢাক বাজাতো। 2022 সালে অষ্টমীর দিন ঘটনাটি ঘটে যাওয়ার পর আমরা কেউ ভাবিনি যে আমার ছেলে জীবনে প্রবেশ করতে পারবে। মায়ের ইচ্ছাতেই এটা সম্ভব হয়েছে। শুভম মায়েরই ছেলে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাঁকুড়া শহরের রামপুর দুর্গা মন্দিরে দেখতে পাবেন শুভম দাস মোদককে মা দুর্গার আরতিতে ঢাক বাজাতে। একদিন দুদিন নয়, এই অভ্যাস প্রতিদিনের। শুভম জানায়, মন্দিরের কাজ করতে আমার ভালো লাগে, সেই কারণেই করি। শুধু ঢাক বাজাই সেটাই নয়, পুজোর জোগাড় থেকে বাসন পরিষ্কার করা সব। বর্তমান সমাজে প্রযুক্তির মধ্যস্থতায় নতুন প্রজন্ম এবং যুব সমাজ দিন দিন বিজ্ঞান মনস্ক হচ্ছে। তারই মধ্যে বাঁকুড়ার ছেলে শুভমের এই ভক্তির দৃষ্টান্ত যথেষ্ট নজর কাড়া। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। হাতে কি হয়েছিল? হাতে আমার বোম ফেটে গেছিল অষ্টমীর দিন। কত সালে? 2022 সালে। তো তারপরে কি মনে হয়েছিল বোম ফাটার পর হাতে? যে আমি কোনোদিন তবলা বাজাতে পারবো না, ঢাক বাজাতে পারবো না, কিন্তু ঠিক হওয়ার পর আমি সবই করতে পারি। সবই করতে পারি, এখন ভালো লাগছে সেটা? হ্যাঁ। তো প্রতিদিন গিয়ে মন্দিরে ঢাক বাজানো হয়? হ্যাঁ, প্রতিদিন। কখন বাজাও? সন্ধ্যাবেলায় যখন আরতি হয়। যখন আরতি হয়। কেন? ভালো লাগে এমনি মায়ের সব কাজ করতে। অন্যান্য কাজও করো মন্দিরে? হ্যাঁ, বাসন ধোয়া। সঙ্গে পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করি। কোন স্কুলে? মিশন বয়েস। কি নাম? শুভম দাস মোদক। আপনার ছেলের হাতে বোম ফেটেছিল, তখন কিরকম মনে হয়েছিল? তখন সে কিছু করতে পারতো না, এখন সে সবকিছু। হাত যখন বোম ব্লাস্ট হয় 3 তারিখে, প্রথমে তো আমি তো মায়ের মন্দিরে অঞ্জলি দিচ্ছিলাম, মেয়ে আমাকে ডাকতেই যায়, মা বা দাদার হাতে বোম ফুটে গেছে। আমি বলেছিলাম যা হয়েছে হোক, আমি আগে মায়ের অঞ্জলি দেবো, তারপরে বাইরে বেরোবো। এই যে আমার মায়ের প্রতি একটা ভক্তি, সেইটাই আমার ছেলেকে আজকে হয়তো বাঁচিয়ে তুলেছে আমার মনে হয়। মায়ের ওখান থেকে বেরিয়ে আমি যেমন অবস্থায় ছিলাম, শাড়ি গয়না সোনার সব পরেছিলাম, রাত্রি হয়ে গেছিলো, প্রায় 7টা-8টা বাজছিল। আমি ছুটে ছুটে হসপিটালে যাই, মানে যে নার্সিংহোমে যাই। সেখান থেকে ওরা বলে যে হাত বাদ দিয়ে দিতে হবে, হাত আর এটা রাখা যাবে না। তারপরে আমরা হসপিটালে যাই, ওখান থেকে আবার ওনারা ট্রিটমেন্ট করলো না সেদিনে, বললো যে আপনারা সকালে আসুন। হাত আলটিমেটলি সারলো, তাই তো? আলটিমেটলি সারলো। তখনও কিছু করতে পারতো না? না, তখন করতে পারতো না, পুরো হাত বেঁকে থাকতো, হাত সোজা করতে পারতো না, হাতের আঙ্গুলও কোনো কাজ করতো না। কোনোদিন ভেবেছিলেন না আবারও ঢাক বাজাবে, তবলা বাজাবে? না, এটা একদম ভাবিনি। সবই মায়ের কৃপা, আপনি বলতে পারেন। মায়ের কৃপায় এটা সব ঠিক হয়েছে। আর আমিও প্রচুর চেষ্টা করেছি, মাকে ডেকেছি, তেল নিয়ে এসেছি, তারপরে ফিজিওথেরাপি করিয়েছি, যথেষ্ট চেষ্টাও রেখেছি। অনেক সংগ্রামের পর হাতটা ঠিক হয়েছে। আর এই যে প্রতিদিন মন্দিরে গিয়ে ঢাক বাজায় সন্ধ্যাবেলা, সন্ধ্যারতির সময়, এটা ব্যাপারটা কি বলবেন? ও যে সন্ধ্যাবেলা ঢাক বাজাতো, হাতের থেকে রক্ত বেরিয়ে যেত, তাও বলতো আমি ঢাক বাজাবো। হাত ঠিক হয় নাই তখনও পর্যন্ত ও যে কিন্তু ঢাক বাজিয়েছে, যে না আমি বাজাবো। আমি বললাম ঠিক আছে বাজা, কিন্তু হাতটাকে একটু সাবধানে রাখ, পরে বাজাবি, আরেকটু ঠিক হোক। আমি এই কথাও ওকে বলতাম, কিন্তু কোনোদিনই সেটাকে তোয়াক্কা করেনি। হাত আমার ভালো হয়ে যাবে, মা দেখবে আমি ঠিক ভালো হয়ে যাবো, হাত ঠিক হয়ে যাবে, এরকম করে মন্দিরে ঢাক বাজাতো। এখনো বাজায়, আজও বাজিয়েছে। যেটা হয় মন্দিরে সন্ধ্যা হলে 7টায় বাজুক বা 5:30টায় বাজুক, যখনই বাজে তখনই যায়। এটা কি বলবেন পড়াশোনার সাথে ঢাক বাজানো? এটা আমি তো ওই জন্য ওকে তবলা দিয়েছিলাম, যাতে পড়াশোনার সাথে সাথে আরেকটা কালচার নিয়েও থাকতে পারে, ভালো দিকে যেতে পারে, ভালো কিছু করতে পারে।
এটাকে ভেবেই আমি ওকে প্রায় 5 বছর বয়স তখন থেকে ওকে তবলা দিয়েছি আমি। তবলাও প্র্যাকটিস করতো। আপনার নাম? আমার নাম মিত্তলি দাসমুদ্র।